আজকাল ভারতীয়রা প্রায় একটা কথা বলে, ভারত বাংলাদেশকে 1971 সালের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল, সুতরাং বাংলাদেশিদের উচিত ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা। এ কথার পাল্টা একটা প্রশ্ন স্বাভাবিকভাবে জন্ম নেয়। ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল বুঝলাম, কিন্তু কেন সাহায্য করেছিল? এর পেছনে কি ভারতের কোনো স্বার্থ ছিল, নাকি নিঃস্বার্থ সাহায্য ছিল? এজন্য আসলে প্রথমে জানা দরকার 1971 সালে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল। পাকিস্তানের দুটি অংশ ছিল, একটি পশ্চিম পাকিস্তান, অন্যটি পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানে কয়েকটি জাতিগোষ্ঠীর বসবাস, পাঞ্জাবি, সিন্ধি, বেলুচি ও পাঠান। আর পূর্ব পাকিস্তানে বাঙালি পাঞ্জাবি জাতিগোষ্ঠীর সেনাবাহিনীতে আধিক্য ছিল। এই আধিক্যকে কাজে লাগিয়ে পাঞ্জাবিরা অধিক সুযোগ সুবিধা ও ক্ষমতা ভোগ করত। এমনকি অন্য জাতিগোষ্ঠী অর্থাৎ সিন্ধি, বেলুচি, পাঠান ও বাঙালিদের অল্পতেই সন্তুষ্ট থাকতে বলতো, এমনকি বৈষম্য করত। তবে অন্য সব জাতিগোষ্ঠীর তুলনায় বাঙালিদের জনসংখ্যা ছিল বেশি। অন্যরা পাঞ্জাবিদের বঞ্চনার বিরুদ্ধে তেমন প্রতিরোধ বিদ্রোহ করতে না পারলেও একমাত্র বাঙালিরাই সফলতার সাথে পাঞ্জাবিদের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সেই বিদ্রোহের কারণেই সূচনা হয় 1971 সালের মুক্তিযুদ্ধের। জন্ম হয় বাংলাদেশ নামক স্বাধীন একটি রাষ্ট্রের। এবার আমরা জানব ভারত বাংলাদেশকে যতটুকু সাহায্য করেছিল তার পেছনে কি কোনো স্বার্থ ছিল, নাকি নিঃস্বার্থ ছিল? ভারত পাকিস্তান দুই চিরশত্রু, একজন অপরজনের ক্ষতি করতে চায়। পূর্ব ভারতের 7টি রাজ্য, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা, তাদের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন এবং বাংলাদেশ দিয়ে ঘিরে আছে বাংলাদেশ পাকিস্তান অংশ। বাংলাদেশ পাকিস্তানের অংশ থাকায় প্রায় পাকিস্তানের 7টি অঙ্গরাজ্যে বিদ্রোহে উস্কে দিত। ফলে সমূহ সম্ভাবনা তৈরি হয় ওই রাজ্যগুলো ভারত থেকে স্বাধীন হয়ে যাওয়ার। এই পরিস্থিতিতে নিজের অখণ্ডতা রক্ষার্থে ভারতের জরুরি হয়ে যায় বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করার। বিশেষ করে 1965 সালের যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে মারাত্মক নাকানি চুবানি খায়। সে শিক্ষা থেকে তারা নিশ্চিত হয়, কখনো যদি তাদের পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য নিয়ে যুদ্ধ হয় এবং বাংলাদেশ যদি পাকিস্তানের অংশে থাকে, তবে সেই রাজ্যগুলোকে তারা কখনোই রক্ষা করতে পারবে না। তাই নিজেদের অখণ্ডতার স্বার্থেই ভারত বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য করে। তাই বলতে হয় 1971 সালে ভারত বাংলাদেশকে উপকার করেনি, বরং নিজেরাই নিজেদের উপকার করেছে। কোনো কোনো ঐতিহাসিক 71-এর ইতিহাস লিখতে গিয়ে বলেছেন 1971 সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ প্রবাসী সরকারের সাথে ভারতের 7 দফা মৈত্রী চুক্তি সম্পাদন হয়েছিল। ইতিহাসের পাতায় তারা আরও দাবি করেন, এই চুক্তিতে এমন কিছু শর্ত ছিল যার কারণে সেখানে স্বাক্ষর করতে দিয়ে প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান হয়ে যান। এই চুক্তির শর্ত হিসাবে ভারত বাংলাদেশকে যুদ্ধে সাহায্যের বিনিময়ে কিছু কিছু কঠিন বিষয় দাবি করে, যেমন ভারতীয় সৈন্যরা বাংলাদেশে ইচ্ছামতো অবস্থান করবে, বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ নিয়ন্ত্রণ নেবে ভারতীয় কর্মকর্তারা, দুই দেশের মধ্যে উন্মুক্ত বাণিজ্য হবে ইত্যাদি। ঐতিহাসিকদের এ ধরনের তথ্য যদি সত্য হয়, তবে 71-এর বাংলাদেশকে ভারত যতটুকুই সাহায্য করেছিল তার উদ্দেশ্য কখনোই নিঃস্বার্থ ছিল না। অর্থাৎ সদ্য জন্ম নেয়া দুর্বল বাংলাদেশের সামরিক, বেসামরিক ও অর্থনীতির নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। এই উদ্দেশ্যেই তারা বাংলাদেশকে সাহায্য করে। কিন্তু তাদের এ আশায় গুড়ে বালি হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তানের কারাগারে বন্দী থাকা অবস্থায় অস্থায়ী সরকার যে চুক্তি করুক, বঙ্গবন্ধু স্বাধীন দেশে ফিরে এসে ইন্দিরা গান্ধীর সাথে প্রথম সাক্ষাতে প্রথম যে কথাটা বলেছিলেন,
সেটা ছিল ভারতীয় সৈন্যদের বাংলাদেশ থেকে কবে প্রত্যাহার করবেন। ইন্দিরা গান্ধী সৈন্য রাখার পক্ষে কিছু চুক্তি তুলে ধরতে গেলেও বঙ্গবন্ধু তাতে ছাড় দেন নাই, প্রত্যাহারের তারিখ চেয়ে নিয়েছেন। বঙ্গবন্ধুর দৃঢ়তায় ইন্দিরা গান্ধী 1972 সালের 17 মার্চ ভারতীয় সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন। ফলে 7 দফা কথিত মৈত্রী চুক্তির কার্যকারিতা অনেকটাই শেষ হয়ে যায়। এখানে লক্ষণীয় 7 দফা মৈত্রী চুক্তি বলে যদি সত্যি কিছু হয়ে থাকে, তবে এর দ্বারা প্রমাণ হয় ভারত বাংলাদেশকে যতটুকু সাহায্য করুক এর পিছনে তার হীন লোভ কাজ করেছিল, যেখানে ছিল সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক দিক থেকেও নতুন দুর্বল রাষ্ট্রটিকে গ্রাস করে নেওয়ার উদ্দেশ্য। অর্থাৎ তাদের সাহায্যটুকু মোটেও নিঃস্বার্থ ছিল না। এখানে একটি ইতিহাস জেনে রাখা দরকার। 71 সালে মুক্তিযুদ্ধ বলতে আমরা যে যুদ্ধকে বুঝি, ভারতীয়রা কিন্তু সেই যুদ্ধ বোঝে না। আমরা যে যুদ্ধ বুঝি তার সূচনা হয়েছিল 1971 সালের 26শে মার্চ। অপরদিকে ভারতীয়রা 1971 সালের ইন্দো পাকিস্তান যুদ্ধ বলতে যে যুদ্ধ বোঝে তার সূচনা হয় 3রা ডিসেম্বর 1971। দুই দেশই 16 ডিসেম্বর 1971 সালে বিজয় দিবস দাবি করে। অর্থাৎ আমাদের যুদ্ধ হয়েছিল 9 মাস, অপরদিকে ভারতের যুদ্ধ হয় মাত্র 13 দিন। এখানে পার্থক্যটা কোথায়? এখানে পার্থক্যটা হচ্ছে ভারতের পশ্চিমে ভারত পাকিস্তান সীমান্তে 3রা ডিসেম্বর 1971 সালে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, যাকে বলা হয় 1971 সালের ইন্দো পাকিস্তান যুদ্ধ। কিন্তু সেই যুদ্ধে ভারতীয়রা তেমন সাফল্য দেখাতে না পারলেও বাংলাদেশিরা 9 মাস যুদ্ধ করে পাকিস্তানিকে প্রায় ধরাশয়ী করে ফেলেন। যুদ্ধের প্রায় শেষের দিকে, অর্থাৎ বিজয়ের মাত্র 11 দিন পূর্বে, ভারতীয় সেনাবাহিনী 5 ডিসেম্বর 1971 সালে প্রবেশ করে এবং বাংলাদেশিদের সাথে মিলে মিত্র বাহিনী গঠন করে। মাত্র 11 দিন পর 1971 সালের 16 ডিসেম্বর এই সম্মিলিত বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। প্রশ্ন এসে যায়, যুদ্ধের মাত্র 11 দিন আগে যদি ভারতীয় বাহিনী বাংলাদেশে না আসতো, তবে কি বাংলাদেশিরা পাকিস্তানিদের পরাজিত করতে পারত না? অবশ্যই পারত, কারণ ভারতীয়রা বাংলাদেশে আসার বহু আগেই পাকিস্তানিরা বাংলাদেশিদের কাছে নাস্তানাবুদ হয়ে পরাজিত হয়েছিল এবং বাংলাদেশের অনেক এলাকা ততদিনে স্বাধীন হয়ে গিয়েছিল। তবে বিজয়ের মাত্র 11 দিন আগে এসে ভারতীয়রা শুধু শেষ আনুষ্ঠানিকতা সেরেছে মাত্র। বিষয়টা অনেকটা সুস রাজার গল্পের মতো। আসল রানী ঘুমন্ত সুস রাজার দেহের সব সুস তুলেছে, চাকরানী এসে শুধু চোখের দুটো সুস তুলে নিজে সব কৃতিত্ব দাবি করে বসেন। মুক্তিযুদ্ধের ভারতীয় বাহিনীর সাহায্যের গল্প ছিল সুস রাজার গল্পের চাকরানির মতো, এর বেশি কিছু না। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন কথাগুলিকে সত্য বলেছি কিনা। আপনাদের একটি কমেন্টে আমাদের আরেকটি ভিডিও বানাতে আগ্রহ প্রকাশ করবেন।